এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ঝগড়া বিবাদ। আলোচনায় অংশগ্রহণ করছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর আবু আইয়ুব মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী অধ্যাপক BMTTI। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো জীবনযাপন করে থাকি। আমাদের পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রিক জীবন আছে, আছে বৈশ্বিক জীবনও। জীবনযাপন করতে গেলে আমাদের আচরণ করতে হয়। যথা বিষয়ে যথা আচরণ করতে সক্ষম হলে বোধহয় সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, ঝগড়া বিবাদের উৎপত্তি নাও হতে পারে। কিন্তু এরপর আমরা লক্ষ্য করে থাকি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অনাকাঙ্ক্ষিত হলেও ঝগড়া বিবাদ হয়ে যায়। এবং ঝগড়া বিবাদ কখনো আমাদের জন্য কল্যাণ বয়ে আনে না। ঝগড়া বিবাদের মধ্যে সুপ্ত থাকে ক্ষতি এবং সম্পর্কের অবনতি। আমরা তো কেউ ঝগড়া বিবাদকে ভালোবাসি না, তারপরে হয়ে যায়। কেন হয়? আর এই বিষয় থেকে মুক্তির উপায় বা কি? আজকে বিজ্ঞ আলোচকবৃন্দের সাথে এই বিষয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। প্রথমে আমরা ডক্টর আবু আইয়ুব মোহাম্মদ ইব্রাহিম আপনার কাছে জানতে চাইব আমাদের যে জীবনযাপন এবং সেখানে কাঙ্ক্ষিত আচরণ প্রসঙ্গে। একটা হাদিস দিয়ে আমি শুরু করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইজাশতাকা উদউন তাদআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন যে মুমিনদের আচরণ হবে পারস্পরিক ভালোবাসা প্রদর্শনে, পারস্পরিক স্নেহ প্রদর্শনে, ভালোবাসা প্রদর্শনে এবং পারস্পরিক দানশীলতায় একটা দেহের মতো। মুমিন হবে একটা দেহের মতো। যখন একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, ব্যথাপ্রাপ্ত হয়, তাহলে গোটা শরীরে সেটা অনুভূত হবে। এখানে সহমর্মিতা থাকবে, সহমর্মিতা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে শান্তি, সৌহার্দ্য, সহমর্মিতা, ভালোবাসা সকল এবাদতেরই মূল কথা, এবং সকল এবাদতের মধ্যেই কিন্তু এটা ইমপ্লাইড আছে। এবং আমি বলবো যে সকল এবাদতের মূল শিক্ষাই হচ্ছে শান্তি এবং সৌহার্দ্য। আমার এবাদতটা যদি, নামাজটা যদি শান্তি সৌহার্দ্যময় না হয়, সেখানে যদি মানবিকতা না থাকে, আমি যদি মানবিকতা না শিখতে পারি, তাহলে কিন্তু আমার নামাজটা পরিপূর্ণ হলো না। আমার সিয়াম থেকে, আমার রোজা থেকে যদি আমি সহমর্মিতা না শিখতে পারি, শাহরুল মুআসাদ বলা হয়েছে, তাহলে সেটিও কিন্তু হলো না। যাকাত তো আমরা বলবো যে একেবারেই প্রকৃষ্ট উদাহরণ, কিভাবে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ, সেই সম্পদটাও আমি মানুষের জন্য বিলিয়ে দিতে পারি। এবং হজ, যেখানে আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাং ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তো তাহলে আল্লাহ তাআলা বলছেন অশ্লীলতা করা যাবে না, কোনো পাপ কাজ করা যাবে না, ঝগড়া করা যাবে না। তো রোজার সময় আমাদের ঝগড়া করতে নিষেধ করা হলো। বিশেষভাবে এই জন্য নিষেধ করা হয়েছে কারণ হজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। জীবনে একবার, অনেকটা টিকার মতো, যেটা সারা জীবনেই একবার টিকা দিলেই কিন্তু সারা জীবন একটা নির্দিষ্ট রোগ থেকে নিরাপদ থাকা যায়। তো হজ এমন একটা টিকার মতো একটা ওষুধ, এমন একটা আমরা বলবো যে প্রতিষেধক, যে সারা জীবন যদি হজটা সঠিকভাবে আমরা পালন করতে পারি, আমরা যদি মর্ম উপলব্ধি করতে পারি। এবং হজের মধ্যে আসলে প্রচণ্ড গরম, প্রচণ্ড হুড়োহুড়ি, অনেক ধৈর্যের পরীক্ষা হয়। নিজের আত্মনিয়ন্ত্রণ করা, সেই আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণটা যদি আমরা হজে অর্জন করতে পারি,
তাহলে আশা করা যায় সারা জীবন আমি কাঙ্ক্ষিত আচরণ আমি অর্জন করতে পারবো, এবং মানুষের সাথে আমার যে সৌহার্দ্যের আচরণ, সহানুভূতির আচরণ, সেটা আমি ইনশাআল্লাহ অব্যাহত রাখতে পারবো। আপনার আলোচনার সূত্র ধরে অন্য একটা বিষয়ে আমরা যেতে চাইব ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আপনার কাছে। ডক্টর আবু আইয়ুব মোহাম্মদ ইব্রাহিম চমৎকার করে আমাদের বললেন কাঙ্ক্ষিত আচরণ প্রসঙ্গে, এবং উনি প্রসঙ্গত ইসলাম ধর্মের মৌলিক কিছু আবাদতের কথা বললেন, এবং সে আবাদতের লক্ষ্য কী সে বিষয়টিকে তিনি স্পর্শ করেছেন। এরপরও তো আমাদের সমাজে ঝগড়া বিবাদ হয়, কেন হয়? ওনার প্রসঙ্গটা একটু টেনে আমি বলতে চাই। প্রথম হচ্ছে যে আসলে আমাদের এইম ইন লাইফটা কী, আমাদের জীবনের লক্ষ্য কী। আমরা শিক্ষার কথা বলি, ইসলামের কথা বলি, সব কিছুর কিন্তু লক্ষ্য একটাই, দুনিয়াকে সুন্দর করা, যেটা আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, জীবনকে সুন্দর করা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এটা আমাদের জীবনের লক্ষ্য, বিশেষ করে মুসলিমদের জীবনের লক্ষ্য হচ্ছে দুনিয়ার জীবনকে সুন্দর করা, আখিরাতের জীবনকে সুন্দর করা। সুন্দর জীবন পেতে হলে আমাদের আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়েছেন যেগুলো আসলে সুন্দর জীবনের জন্য প্রয়োজন। এর মধ্যে কিছু কতিপয় গুণাবলী দিয়েছেন যেগুলো ইতিবাচক গুণ, যেগুলো আমাদেরকে মানতে হবে, মানার জন্য বলেছেন, আল্লাহ রাসূল করে দেখিয়েছেন। আবার কতিপয় নেতিবাচক গুণ আছে যেগুলো পরিহার করার জন্য আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। তো যতগুলি নেতিবাচক গুণ যেগুলির কারণে আসলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, পরস্পর সম্পর্কের মধ্যে ফাটল ধরে, আমাদের মধ্যে হানাহানি হচ্ছে, অনেক সময় আমাদের মধ্যে যুদ্ধবিগ্রহ হয়ে যায়। তো এই যে অশান্তির যে কারণগুলি, সেই কারণগুলির মধ্যে একটা হচ্ছে কিন্তু ঝগড়া বিবাদ। তো সুতরাং ইসলাম যেহেতু কাঙ্ক্ষিত আচরণ শেখানোর জন্য বলে, অনাকাঙ্ক্ষিত আচরণগুলো পরিহার করার জন্য বলে, সুতরাং ঝগড়াকে পরিহার করার জন্য আল কোরআন এবং সুন্নায় বিভিন্ন জায়গায় বক্তব্য আমাদের সামনে এসছে। যদি আমরা বলি ঝগড়া কেন হয়, ঝগড়া আমরা যদি বলি কোথায় হয়, প্রথমত হচ্ছে পরিবারে হয়, ঝগড়া সমাজে হয়, ঝগড়া রাষ্ট্রে হয়, এবং ঝগড়া আন্তর্জাতিক অঙ্গনও আছে, রাষ্ট্র হয়। হ্যাঁ, এটা যে নামই বলি না কেন, কখনো বলি দ্বন্দ্ব, কখনো বলি আমরা সংকট, কখনো বলি আমরা সংঘাত, যুদ্ধ, স্নায়ুযুদ্ধ। আসলে এগুলি শব্দগুলো ঝগড়া এর বিভিন্ন রূপ। সুতরাং আমরা যদি বলি কেন হয়, আসলে আমরা যদি একেবারে ছোট্ট পরিসরে আসি, পারিবারিক জীবন থেকে শুরু করি, এটা আমাদের শান্তির জন্য এটা একটা প্রথম আমাদের যে ইউনিট পরিবার, এখানে শান্তি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো অনেক কারণেই ঝগড়া হয়, কিন্তু একটা মৌলিক কিছু বিষয় যদি আমরা দেখি, তাহলে এর মধ্যে প্রথম কারণ হচ্ছে মানুষের সম্পদের লোভ একটা কারণ। যেমন ধরেন অনেক সময় আমরা দেখি ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখি কেন, স্বামী চাচ্ছে যৌতুক চাচ্ছে, অসংখ্য ঘটনা আমাদের সমাজে ঘটে। তাহলে এই যে লোভ, স্বামীর থেকে লোভ, এটা একটা ঝগড়ার কারণ হতে পারে। অনেক সময় কিন্তু স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, তার হাজব্যান্ড তার জন্য যে সম্পদ সরবরাহ করছে, যে খাদ্য সরবরাহ করছে, অথবা যে সম্পদের মালিক তাকে দিচ্ছে, তার চেয়ে আরও বেশি যাচ্ছে, এই কারণে কিন্তু ঝগড়া হয়। স্বামী স্ত্রীর ঝগড়ার তো আরও অনেক বিষয় আছে। জ্ঞানগত দিক থেকে পিছিয়ে পড়ার কারণে তো ঝগড়া হয়। যদি স্বামী মনে করেন যে স্ত্রী তার জন্য সব করবেন, স্ত্রীর প্রতি তার অনেক অধিকার আছে, কিন্তু স্বামী যদি এটা না জানেন যে স্ত্রীরও তার প্রতি অধিকার আছে, স্ত্রীর প্রতি তার কর্তব্য আছে, অর্থাৎ স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি যে কর্তব্যের জ্ঞানগত যে বিধানগত যে বিষয়গুলো আছে, সেগুলো না জানলে কি অনেক ক্ষেত্রে ঝগড়ার উৎপত্তি হয় না? হতে পারে। সব ক্ষেত্রেই তো আসলে আমরা যে বিষয়ে আলোচনা করছি, যে কারণগুলি সে যখন জানে না, না জানাও তো অনেক বিষয়ের কারণ, অজ্ঞতা থেকে অনেক সময় অনেক বিষয় ঝগড়া হয়। তারপর বলছিলাম এর মধ্যে আরও যদি আমরা কারণ বলি, তার মধ্যে পারিবারিক জীবনে বিশেষ করে বিশ্বাসের অভাব, এটা একটা বড় কারণ, যে কারণে অনেক সময় ঝগড়া লেগে যায়। আস্থার অভাব, তারপর আপনার যে স্বল্প তুষ্টি বা আপনার আকাঙ্ক্ষা চাহিদার কোনো সীমা পরিসীমা নাই, স্বামীর উপার্জন কি, তার নিরীক্ষে তো সংসারে ব্যয় নির্বাহ হবে। তো সেখানে যদি আমি স্বল্প তুষ্টি না হই, তা তো ঝগড়ার কারণ হতে পারে, সেটা ঝগড়ার কারণ হতে পারে। তারপরে হচ্ছে অনেক সময় যে আমরা ধৈর্যের অভাব, আমরা আমাদের যে ইসলাম আমাদেরকে ধৈর্যের কথা বলেছেন, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে হয়তো আমরা অধৈর্য হয়ে যাই, ঝগড়া হতে পারে, বিতর্ক হতে পারে। তারপরে যে সহনশীলতা, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক বোঝাপড়া, কোনো ক্ষেত্রে অনেক সময় স্বৈরতান্ত্রিক মনোভাব, যেমন ফ্যামিলিতে, এটা পরিবারও হয়, সমাজও হয়, নেতৃত্বের ক্ষেত্রে হয়।
যে আমি তাকে হয়তো সবটা আমি যা বলবো তাই হবে, অন্য আমার যে পার্টনার আছে তার সাথে বিষয়গুলো শেয়ারই করতে চাই না। অনেক সময় এক্ষেত্রে আন্ডার এস্টিমেট করা হয় এবং সেক্ষেত্রে মনে ক্ষোভ তৈরি হয় এবং ক্ষোভ থেকে ঝগড়া হয়, বিতর্ক হয় এবং তার পরিণতি অনেক সময় অনেক সমাজে ভয়াবহ হয়, পরিবারে ভয়াবহ হয়, দেশ এবং রাষ্ট্র ভয়াবহ হয়। সুতরাং অনেকগুলি কারণই হতে পারে, এর মধ্যে মৌলিক কারণ যেগুলো আমরা আবার কিছু নৈতিক বিষয়ে সচেতন না থাকার কারণে ঝগড়া হতে পারে। গীবত করা, চুগলখড়ি করা, পরচর্চা করা, এসব বিষয়ে কি সমাজে ঝগড়া সৃষ্টি করে না? বিনা কারণে হতে পারে, হ্যাঁ হতে পারে, এগুলি কারণ। আমরা আরও কিছু বিষয় জানবো ইনশাল্লাহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টকশো আলোকপাত। আমাদের আজকের বিষয় ঝগড়া বিবাদ। ডক্টর মোহাম্মদ নুরুল্লাহর কাছ থেকে চমৎকার আলোচনা শুনছিলাম। তিনি বলছিলেন ঝগড়া বিবাদ কেন হয়। ঝগড়া বিবাদ তো আমাদের কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না, এটি নেতিবাচক বিষয়। অথচ লক্ষ্য করা যায় বর্তমান সময়ে ঝগড়া বিবাদ যেন আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে। অথচ ইসলাম বলে ঝগড়া একটি মন্দ বিষয়, ঝগড়া একটি গুনার কাজ। এ বিষয়ে কি আপনি আমাদের সচেতন করবেন? জি, ধন্যবাদ। ডেফিনেটলি ঝগড়া বিবাদ একটা গুনার কাজ, কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখন কোনো ঝগড়া হতো, আল্লাহ রসুল সেটাকে সুন্দরভাবে সমাধান করতেন এবং নিষেধ করতেন। আমি বলবো যে প্রত্যেকটা যুদ্ধ হয়তো এটা একেবারেই চূড়ান্ত পর্যায়ে, কিন্তু সেটা ঝগড়া থেকেই শুরু হয়, মনোমালিন্য থেকে শুরু হয়, একটু একটু ঝগড়া থেকেই কিন্তু শুরু হয়। আরেকটি বিষয় হচ্ছে একটা মানবিকতার বিরাট একটা বিপর্যয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। আমরা কখনোই আল্লাহ রসুলের জীবনে দেখতে পাবো না, একটাও উদাহরণ দেখতে পাবো না যে তিনি কখনো ঝগড়া বিবাদ করেছেন। আমি একটু এটার আরেকটু সিগনিফিক্যান্স, যে এটা ঝগড়া থেকে মুক্ত থাকা যে কতটা ইসলাম যে কতটা গুরুত্ব দিয়েছে, এটা যে কত সুন্দর একটা বিষয়। একটা তো হচ্ছে মানুষের মনে কষ্ট দেয়া, এটা ইসলাম আমার মনে হয় যে খুব বড় করে দেখে, যে মানুষকে মনে কষ্ট দেওয়া বড় গুনার কাজ, বড় গুনার কাজ। একটা এরকম একটা কবিতা আছে যে জারাহাতুস সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তরবারির আঘাতের ক্ষত কিন্তু শুকিয়ে যায়, কিন্তু মনের আঘাতের ক্ষত শুকায় না। মুখের আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান হচ্ছে সেই যার কথা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে জাহান্নামে প্রবেশ করার প্রধানতম কারণ হবে মুখ এবং লজ্জাস্থান। তাহলে এই বিষয়গুলোকে বিবেচনা করলে আমরা বুঝতে পারি ইসলাম আসলে এটাকে খুবই গুরুত্ব আরোপ করেছে। আমি যদি হাদিস আলোচনা করতে থাকি, অসংখ্য হাদিস কিন্তু এসে যাবে, পবিত্র কোরআনুল কারীমের অনেক আয়াত কিন্তু এসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে একজন ব্যক্তি তর্ক বিতর্ক করছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসছেন। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাধ্য হলেন, নিজের নিয়ন্ত্রণ তিনি রাখতে পারলেন না, তিনিও তার সাথে বিতর্কে লিপ্ত হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চলে আসলেন? ওই যে যখন তুমি তার সাথে কথা বলছিলে, যখন তুমি চুপ ছিলে, তুমি যখন নিশ্চুপ ছিলে, তখন একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে তাকে জবাব দিচ্ছিল, আর যখনই তুমি কথা শুরু করে ফেললে, বিতর্কটা পরিহার করতে পারলে না, তখনই ফেরেশতা চলে আসলো, সরে গেল, আমিও সরে আসলাম। এবং একটা হাদিস এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কারের কথা বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। যে ব্যক্তি বিতর্ক পরিহার করে, যদিও তার কথাটাই সঠিক, কিন্তু পরিবেশ সুন্দর রাখার জন্য ঝগড়া থেকে বিরত থাকে, আমি তাকে জান্নাতের পাদদেশে একটা বাড়ির সুসংবাদ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন যে আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে একটা বাড়ির নিশ্চয়তা দিচ্ছি, যে তার আচরণকে সুন্দর করলো। আমরা অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আপনার কাছে। আমরা এতক্ষণ শুনছিলাম যে ঝগড়া বিবাদ একটি মন্দ বিষয় এবং এটি একটি গুনাহ বা পাপের বিষয়, এবং ধৈর্য ধরে ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকতে পারলে এর প্রতিদান কি তা চমৎকার করে আমাদের শোনালেন ডক্টর আবু আয়ুব মোহাম্মদ ইব্রাহিম। এখন ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আপনার কাছে জানতে চাইব,
ঝগড়া বিবাদের কুফল এবং এই ঝগড়া বিবাদ থেকে উত্তরণের উপায় কি? ধন্যবাদ। প্রথম হচ্ছে আমরা যদি কুফল দেখি, তা আসলে তো অনেক কুফল আছে, এর ব্যাড ইম্প্যাক্ট অনেক বেশি। তো আমরা যদি মৌলিকভাবে খুব সামনে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি প্রথম কুফল হচ্ছে, যেটা তো ইসলামিক একটা নীতির লঙ্ঘন। ইসলাম ঝগড়া বিবাদকে পছন্দ করে না, আমরা জেনেছি ইতিমধ্যে। এটা মানুষের জন্য ক্ষতিকর, পরিবার সমাজের জন্য ক্ষতিকর। 2 নম্বর হচ্ছে যে ঝগড়ার কারণে কিন্তু যে শান্তির জন্য ইসলাম সোসাইটি, সমাজ, দেশ, রাষ্ট্র, ইসলামের যে মূল মেসেজ হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা, শান্তির জন্য এটা একটা অন্তরায়, এটা একটা বাধা। ঝগড়ার কারণে কিন্তু অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা কুফল বলে দিয়েছেন এখানে, যে ঝগড়ায় যদি লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, তাহলে তোমাদের মধ্যে মৌলিক 2টা বিষয় এখানে দেখা দেবে, নেতিবাচক ফল দেখা দেবে। একটা হচ্ছে যে তোমাদের পদস্খলন ঘটবে এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। এটা যদি সামাজিক বিশ্লেষণ করি, বিশেষ করে বিভিন্ন দলের সংঘর্ষ সংঘাত, রাষ্ট্রের সংঘাত, বিভিন্ন আমরা মাযহাবের সংঘাত, ইসলামিক যে সংঘাতগুলো আছে, আলেম আলামার সংঘাত, এর ফলে কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে 2টো সমস্যা দেখা দেবে। একটা হচ্ছে পদস্খলন ঘটবে, প্রভাব প্রতিপত্তি কমে যাবে। বর্তমান সভ্যতা তো আমরা সেটা লক্ষ্য করছি। এবং এটা পারিবারিক ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব খুব অন্যরকম। সেটা হচ্ছে যেমন শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ যদি ঝগড়া করে পরিবারের মধ্যে, তাহলে কিন্তু সায়েন্স বলে যে, আসলে মনোবিজ্ঞান বলে যে বাচ্চাদের উপরে সবচেয়ে বেশি নেগেটিভ প্রভাব, মন্দ প্রভাব পড়বে। সেই মন্দ প্রভাবে অনেক সময় বাচ্চারা কিন্তু আনমনা হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়, তাদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়, লেখাপড়া অন্যমনস্ক হয়। এর ফলে যে প্রজন্ম আমরা চাই, সুন্দর একটি প্রজন্ম, এই প্রজন্ম কিন্তু আমরা ঠিকমতো আসলে পাবো না। তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? আমরা একবার সময়ের শেষে চলে এসেছি। আর উত্তরণের উপায় সবচেয়ে বড় প্রথম হচ্ছে যে আল্লাহ রাসূল যেটা বলেছেন, সবর, ধৈর্য। সেখানে যে পর্যায়ে আমরা যা থাকি না কেন, সবর হচ্ছে 1 নম্বর উত্তরণের উপায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আস-সবরু সাওয়াবুল জান্নাহ। সবর এমন একটা গুণ, যেই গুণ অসংখ্য কাজকে আমাদেরকে চালিত করে, আবার অনেক নেতিবাচক আমাদের গুণাবলী থেকে আমাদেরকে পরিহার করা শেখায়। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। 2 হচ্ছে যে পারস্পরিক বোঝাপড়া, আলোচনা, মত বিনিময় করা, সমঝোতার মনোভাব, পরামর্শ করা পরস্পর। আমরা যা একটা অর্গানাইজেশন পরিচালনা করি, একটা সংগঠন পরিচালনা করি, পরিবারের ক্ষেত্রে আমরা যদি একে অন্যকে অগ্রাধিকার দেই, সম্মানবোধ দেখাই, আলোচনা করি, পরামর্শ করি, যেটা ইসলাম আমাদেরকে বলেছে, তাহলে কিন্তু অনেক বিতর্ক এবং ঝগড়ার সূত্রপাত ঘটবে না, বরং শুরুতেই কি হয়ে যাবে, এটা একটা মানুষের প্রতি যে সম্মানবোধ বোধহয় আমাদের ঝগড়া বিবাদ থেকে দূরে নিয়ে আসতে পারে, নিঃসন্দেহে। তারপরে এই যে কুধারণা, বিশেষ করে অনেক সময় সাধারণ ধারণা, না জেনে ধারণা করা, এটা অনেক সময় মানুষের প্রতি মন্দ ধারণা, এটা আমাদেরকে ঝগড়ার জন্য কারণ, এবং এখান থেকে আমাদের আরো কিছু বিষয় জানতে চাইব ডক্টর আবু আইয়ুব মোহাম্মদ ইব্রাহিম, আপনার কাছ থেকে উত্তরণের উপায় কি? আমরা কিভাবে ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকতে পারি? আমি প্রথমত বলবো যে আল্লাহ রসুলের জীবন, আল্লাহ রসুলের কর্ম আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আমরা যদি আল্লাহ রসুলের সেই ভালোবাসার মনটাকে আমরা বুঝতে পারি, যে তিনি যতটা রাহমাতুল আলামিন ছিলেন, সেই রাহমাতুল আলামিনের সুন্দর গুণাবলীকে যদি আমরা অনুসরণ করতে পারি। আর 2 নম্বর হচ্ছে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যেখানে বিতর্ক হবে আমি তাদেরকে বলবো সালাম। অন্য একটা আয়াতের মধ্যে এসেছে, সালামুন আলাইকুম নাবতাকিল জাহিলিন, আমি জাহিলদের মতো কথা বলতে চাই না। যারা বিতর্ক সূত্রপাত করবে, জাহিলি আচরণ করবে, সেখান থেকে আমি সরে থাকবো। আর আরেকটি বিষয় হচ্ছে, তৃতীয় আরেকটি বিষয় হতে পারে, সেটা হচ্ছে পবিত্র কোরআন কারীম যেটা আমাদেরকে বলছে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু বিসাইয়্যা, অর্থাৎ কেউ যদি আমাকে মন্দ কথা বলে, সে মন্দ দিয়ে আমি তাকে জবাব দেব না, মন্দর বিনিময়ে আমি ভালো কথা বলবো। সেটাই তবে সদাচরণ। উন্নততম আদর্শ যদি আমরা অর্জন করতে পারি, আশা করা যায় এই ঝগড়া বিবাদ থেকে আমরা দূরে সরে থাকতে পারবো। সর্বোপরি বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটাকে খুব ভালোভাবে অনুসরণ করা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের পরিবারে, আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠে, আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সব ক্ষেত্রেই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা অনুসরণ করতে পারি,
তাহলে ছোট ঝগড়া থেকে বিবাদ থেকে আমরা মুক্ত আমরা থাকতে মুক্ত পারবো। থাকতে পারবো। এই বিষয়ে বোধহয় আরো অনেক কথা ছিল ডক্টর আবু আইয়ুব মোহাম্মদ ইব্রাহিম, কিন্তু সময় আমাদের এখানে বারণ করছে, এখানে শেষ করতে হচ্ছে। সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকে বিষয় ছিল ঝগড়া বিবাদ। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে ঝগড়া বিবাদ নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করেছি, কারণ যথা বিষয়ে যথা আচরণের বিপরীত বিষয় হলো ঝগড়া বিবাদ। মানুষ তো সুন্দরভাবে কথা বলবে, মানুষকে সম্মান করবে, সহমর্মী হবে, হবে কল্যাণকামী। যেখানে সহমর্মিতা থাকবে, কল্যাণ চেতনা থাকবে, সেখানে ঝগড়া বিবাদ কেন হবে? বর্তমান সময়ের পরিবেশ দেখলে মনে হয় যেন ঝগড়া বিবাদ করা আমাদের একটি অধিকার। এটি কি আসলে অধিকার? ঝগড়া বিবাদ তো পাপের কাজ, গুনহের কাজ, ক্ষতির কাজ। তাহলে বিষয়ে আমরা কেন জড়িত থাকব? আসুন আমরা সুন্দর আচরণ করি, আমরা মানুষকে ভালোবাসি এবং হেসে কথা বলি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।